এই পৃথিবীর ইতিহাস যত পুরনো, তার বুকের ভেতর ততই লুকিয়ে আছে অগণিত রহস্য, যা শত বছর পেরিয়ে আজও অমীমাংসিত। আজকের ভিডিওতে আমরা জানব এমন 19টি রহস্য যেগুলোর উত্তর খুঁজতে মানুষ যুগের পর যুগ সময় নষ্ট করেছে, কিন্তু সঠিক উত্তর কেউই দিতে পারেনি। নাম্বার 1, জ্যাক দ্য রিপার। লন্ডনের অদৃশ্য খুনি। 1988 সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় একের পর এক 5 জন নারী খুন হন। প্রতিটি খুনের ধরন ছিল এক। পুলিশ যতই চেষ্টা করুক, খুনির পরিচয় মেলেনি। একটি চিঠি আসে, তাতে লেখা, আমি আসল খুনি, আমার নাম জ্যাক দ্য রিপার। যদিও চিঠিটা ভুয়ো প্রমাণিত হয়, কিন্তু নামটা ইতিহাসে স্থায়ী হয়ে যায়। 130 বছর কেটে গেলেও আজও কেউ জানে না কে ছিল সেই রহস্যময় খুনি। নাম্বার 2, তুরিনের কাপড়। যিশুর ছায়া নাকি প্রতারণা? ইতালির তুরিন শহরে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চে রাখা এক প্রাচীন কাপড়। Christian holy relic is referred to the Shroud of Turin. এই কাপড়ে এক মানুষের ছায়া স্পষ্ট দেখা যায়। অনেকে বলেন এটাই যীশুখ্রিস্টের দেহ মোড়ানো কাপড়। কার্বন ডেটিং বলছে কাপড়টি 12 থেকে 13 শতকের, অথচ যিশু ছিলেন 2000 বছর আগে। বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেননি এটা সত্যিই যিশুর কাপড় নাকি মানব জাতির তৈরি এক অলৌকিক জালিয়াতি। নাম্বার 3, এলিয়েন চিত্রকলা। 1500 শতকে ইতালির শিল্পী ডোমেনিকো গিরলান্দাও আঁকেন এক ছবি, যেখানে আকাশে ভাসছে অদ্ভুত এক উড়ন্ত বস্তু। দেখে মনে হয় আধুনিক ইউএফও। ইতিহাসবিদদের মতে আমাদের পূর্বপুরুষরাও হয়তো কোনো অজানা প্রাণীর অস্তিত্ব টের পেয়েছিল। আজও কেউ বলতে পারে না সেটা দেবদূত ছিল নাকি অন্য কোনো গ্রহের জীব। নাম্বার 4, বাবুস্কা লেডি। 1963 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার পর ফিল্মে দেখা যায় এক নারী নির্ভয়ে ছবি তুলছেন। যখন সবাই আতঙ্কে এদিকে ওদিকে পালাচ্ছে, তখন সে স্থিরভাবে ক্যামেরা ধরে আছে। পরে তাকে বাবুস্কা লেডি বলা হয়, কারণ তার মাথায় রাশিয়ানদের মতো স্কার্ফ ছিল। এফবিআই কখনো তাকে খুঁজে পাননি। কে ছিল সেই ব্যক্তি? হত্যাকারী নাকি এক সঙ্গী? রহস্য আজও অমীমাংসিত। অ্যামেলিয়া ইয়ারহার্ট। 1937 সালে বিশ্বের প্রথম একক নারী পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্ট উড়ে যান প্রশান্ত মহাসাগরের আকাশে। তারপর হঠাৎ অদৃশ্য। বছরের পর বছর খোঁজ চললেও তার বিমান বা দেহ কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ বলেন বিরাট সাগরের গভীরে হারিয়ে গেছে, আবার কেউ মনে করেন অ্যামেলিয়া হয়তো গুপ্তচর বৃত্তিতে জড়িত ছিলেন। সত্য আজও অন্ধকারে। নাম্বার 6, সিন্ধু সভ্যতার গোপন ভাষা। ভারতের প্রাচীনতম ভাষা। সিন্ধু উপত্যকার মানুষরা 5000 বছর আগে যে লিপি ব্যবহার করত তা আজও কেউ পড়তে পারেনি। বিশ্বের সব ভাষাবিদ ব্যর্থ। এই লিপির মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের উন্নত প্রযুক্তি, ধর্ম, পতনের গল্প, কিন্তু উত্তর আজও রহস্য। নাম্বার 7, ইজিপ্টের পিরামিড। মানুষ নাকি অন্য কারো তৈরি? গিজার বিশাল পিরামিডগুলো কিভাবে তৈরি হলো? প্রাচীন যুগে এত ভারী পাথর হাজার হাজার টন ওজনের কেই বা কিভাবে তুললো এত উপরে? কেউ বলে দাসেরা বছরের পর বছর খেটেছে, কেউ বলে অদ্ভুত এক শক্তি বা এলিয়েন প্রযুক্তির ব্যবহার হয়েছিল। বিজ্ঞান আজও নিশ্চিত নয়। নাম্বার 8, ভয়ানিক ম্যানুস্ক্রিপ্ট। এক অজানা ভাষার বই। 1912 সালে এক বই বিক্রেতা পান রহস্যময় এক পাণ্ডুলিপি। পাতায় পাতায় অজানা ভাষা, অদ্ভুত চিত্র আর অচেনা উদ্ভিদ। কেউ বুঝতে পারেনি ভাষাটা কোন সভ্যতার। কম্পিউটার অ্যানালাইসিসও ব্যর্থ। এমন বই আজও কেউ লেখেনি। হয়তো এটা মানবজাতির আগের কোনো সভ্যতার ছাপ। অ্যাটলান্টিস, হারিয়ে যাওয়া দ্বীপের কাহিনী।
গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন এক সভ্যতার কথা, অ্যাটলান্টিস, যা ছিল সমৃদ্ধ, উন্নত, কিন্তু হঠাৎ একদিন সাগরের তলায় ডুবে যায়। এটা কি সত্যি ছিল, নাকি এক দার্শনিকের কল্পনা? হাজারো অভিযানে কেউ আজও তার চিহ্ন পাননি। নাম্বার 10, রোয়ানাক দ্বীপ। পুরো জনপদ উধাও। 1590 সালে ইংল্যান্ডের এক উপনিবেশের মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুধু কাঠের গায়ে খোদাই করা ক্রোয়াটোয়ান শব্দটা রেখে যায়। না লাশ, না রক্ত, না চিহ্ন, একেবারে শূন্য গ্রাম। আজও কেউ জানে না কি ঘটেছিল সেই রাতে। নাম্বার 11, নাজকা লাইন্স। মরুভূমিতে বিশাল চিত্র। পেরুর মরুভূমিতে শত শত বছর পুরনো বিশাল বিশাল রেখাচিত্র। পাখি, বানর, তিমি, শুধু আকাশ থেকে দেখা যায় এই নকশাগুলো। প্রশ্ন একটাই, প্রাচীন মানুষরা এত নিখুঁত ডিজাইন কিভাবে করলো, যখন তাদের কাছে কোনো বিমানই ছিল না? নাম্বার 12, স্টোনহেঞ্জ। রহস্যময় পাথরের বৃত্ত। ইংল্যান্ডের মাঠে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের বৃত্ত। কে বানালো, কেন বানালো, কেউ জানে না। পাথরগুলো এমনভাবে সাজানো যে সূর্যোদয় আর সূর্যাস্তের সাথে মিলে যায়। ধর্মীয় স্থান নাকি প্রাচীন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র? রহস্য আজও অটুট। নাম্বার 13, ওক আইল্যান্ড ট্রেজার। কানাডার নোভা স্কোয়াশিয়া প্রদেশের ছোট্ট এক দ্বীপ ওক আইল্যান্ড। 1800 শতকের শেষ দিকে কয়েকজন যুবক এই দ্বীপে মাটির নিচে কিছু অদ্ভুত গর্ত দেখতে পায়। তারা খোঁড়াখুড়ি শুরু করলে বেরিয়ে আসে রহস্যময় কাঠের স্তর, পুরনো বাড়ি আর কিছু প্রাচীন ধাতব চিহ্ন। মনে হয় এখানে লুকিয়ে আছে কোনো রাজকীয় গুপ্তধন। এরপর শুরু হয় ধন অনুসন্ধান, কিন্তু প্রতিবারই খননকারীরা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। কেউ মারা যায়, কেউ নিখোঁজ হয়। এই ঘটনাগুলি থেকে ছড়িয়ে পড়ে কিংবদন্তি ওক আইল্যান্ডসের গুপ্তধন অভিশপ্ত। অনেকে বলেন এটি জলদস্যু ব্ল্যাক বিয়ার্ডের ধনভাণ্ডার। আবার অনেকে বলেন টেম্পলার নাইটদের হারানো ধন এখানেই লুকিয়ে আছে। দ্বীপের নিচে অসংখ্য টানেল, ফাঁদ ও যান্ত্রিক ব্যবস্থার সন্ধান মেলে, যেন কেউ ইচ্ছে করেই এই ধন সম্পদ চিরদিনের জন্য গোপন করে রেখেছে। 2 শতাব্দী কেটে গেছে, শতবার খোঁড়াখুড়ি হয়েছে, কিন্তু সেই ধন আজও অধরা। নাম্বার 14, মোয়াই মূর্তি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক দূরবর্তী দ্বীপ ইস্টার আইল্যান্ড। সেখানে পাহাড়ের চূড়ায় আর উপকূলের ধারে সারি সারি দাঁড়িয়ে আছে বিশাল মাথার মতো পাথরের মূর্তি। সেগুলোকে বলে মোয়াই। পাথরগুলোর উচ্চতা 30 ফুট পর্যন্ত আর ওজন প্রায় 70 টন। কে তৈরি করেছিল এগুলো? কিভাবে এত বিশাল পাথর পাহাড় থেকে টেনে এনে দাঁড় করানো হলো? কোনো লিখিত ইতিহাস নেই, কোনো যন্ত্রের প্রমাণও মেলে না। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের আত্মাকে প্রতিনিধিত্ব করে, যারা দ্বীপকে পাহারা দেয়। কিন্তু আধুনিক গবেষকরা বলেন এই পাথরগুলো হয়তো কোনো রহস্যময় ধর্মীয় আচার বা মহাজাগতিক নির্দেশনার প্রতীক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানীরা পরে জানতে পারেন এই মাথাগুলোর নিচে পুরো শরীরও আছে, যা বছরের পর বছর মাটির নিচে চাপা পড়েছিল। তাহলে প্রশ্ন থেকে যায়, এরা শুধু মূর্তি নয়, বরং এক নীরব প্রহরীর দল, যারা আজও কোনো অজানা বার্তা রক্ষা করছে। নাম্বার 15, ক্রিস্টাল স্কালস। মানুষ নাকি ভিনগ্রহবাসীর সৃষ্টি? মেক্সিকো, বেলিজ আর দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে একাধিক স্বচ্ছ ক্রিস্টালের খুলি। প্রতিটি খুলির আকৃতি মানুষের মতো, কিন্তু এত নিখুঁতভাবে তৈরি যেন লেজার মেশিন দিয়ে কাটা। তবে এই খুলিগুলো হাজার বছর পুরনো, যখন এমন প্রযুক্তি পৃথিবীতে ছিলই না। কেউ বলেন মায়া সভ্যতার পুরোহিতরা এগুলো বানিয়েছিল তাদের দেবতার উদ্দেশ্যে। আবার কেউ বিশ্বাস করেন এই খুলিগুলো এলিয়েনদের রেখে যাওয়া বস্তু, যাতে রয়েছে
কোনো অজানা শক্তি বা জ্ঞান। বিজ্ঞানীরা যখন এগুলো পরীক্ষা করেন তখনও তারা কোনো কাটার দাগ বা যন্ত্রচিহ্ন খুঁজে পাননি। কেউ কেউ বলেন এগুলো মানুষকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু আসল সত্য কি? এগুলো কি আমাদের সভ্যতার আগের কোনো উন্নত জাতির বার্তা, নাকি ভিন গ্রহবাসীর তৈরি স্মারক? সেই উত্তর আজও হারিয়ে আছে সময়ের অন্ধকারে। নাম্বার 16, বারমুডা ট্রায়াঙ্গল। সাগরের ভয়াল ত্রিভুজ আটলান্টিক মহাসাগরের এক অঞ্চল, যার 3টি দিক যুক্ত হয় মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকোতে। এই জায়গাটি পরিচিত বারমুডা ট্রায়াঙ্গল নামে। এখানেই শতাধিক জাহাজ এবং উড়োজাহাজ বছরের পর বছর ধরে হঠাৎই অদৃশ্য হয়ে গেছে, কোনো এমার্জেন্সি সিগন্যাল ছাড়াই। 1945 সালে মার্কিন নৌবাহিনীর ফ্লাইট 19 নামে একটি বিমানদল প্রশিক্ষণ মিশনে যায় এবং সবাই একসাথে হারিয়ে যায়। এরপর উদ্ধার করতে পাঠানো বিমানও ফেরে না। তখন থেকেই বারমুডা ট্রায়াঙ্গল হয়ে ওঠে সাগরের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। বিজ্ঞানীরা বলেন হয়তো সেখানে আছে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, যা নেভিগেশন সিস্টেম নষ্ট করে দেয়। আবার কেউ বলেন সাগরের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরক জাহাজ ডুবিয়ে দেয়। কিন্তু রহস্যপ্রেমীরা বিশ্বাস করেন সেখানে সময়ের ফাঁদ আছে, এমন এক দরজা যা মানুষকে অন্য জগতে টেনে নিয়ে যায়। সত্যটা কি এখনো অজানা। নাম্বার 17, দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক। লোহার মুখোশে বন্দী। 17 শতকের ফ্রান্সে এক রহস্যময় বন্দী ছিলেন, যাকে কেউ মুখ খুলতে দেখেননি। তার মুখ সবসময় ঢাকা থাকত ভারী লোহার মুখোশে। তাকে রাখা হয়েছিল বিভিন্ন দুর্গের অন্ধকূপে রাজ আদেশে। কেউ তার নাম জানতো না, কেবল রক্ষীরা জানতো। মুখোশ খোলার আদেশ কেউ দিতে পারতো না, এমনকি মৃত্যুর সময়ও না। ফ্রান্সের রাজা লুই চতুর্দশের সময় থেকেই এই গল্প চলে আসছে। অনেকে বলেন এই বন্দী আসলে রাজা লুইয়ের যমজ ভাই, যাকে গোপনে লুকিয়ে রাখা হয়েছিল রাজ সিংহাসনের দাবিদার হওয়া ঠেকাতে। আবার কেউ বলেন সে ছিল রাষ্ট্রবিরোধী কোনো গুপ্তচর। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু আজও কেউ জানে না মুখোশের ভেতরে লুকিয়ে থাকা মানুষটা কে ছিল এবং কেন তাকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল। আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন।